আল্লাহ তুমি আমাদেরকে এই শাবান মাসের প্রথম জুমায় আসরের নামাজের আগে তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করবা। সাথে সাথে আর একটা কাজ করবা, আমাদের মা বাবাকেও মাফ করে দিবা। আমার দরদি ভাইরা এখন শুধু দিলটাকে নরম করে মদিনার দিকে লাগাও, কারণ আমার নবী বলছে যাদের চোখের মধ্যে পানি জমবে জীবনে একবার হলো সে মক্কা মদিনায় যেতে পারবে। বাজান রে, ফেরাউন যখন বললেন মালিক রে তুমি আমারে গজব দিবা, দুনিয়ায় সুখ দাও বা না দাও, আখিরাতে সুখ বা দাও বা না দাও, তুমি আমারে দুনিয়ার মধ্যে সুখ দাও। আমার আল্লাহ বললেন ফেরাউন রে তোরে দুনিয়ায় দিব, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়ার তোর ক্ষমতা দিব, সব কিছু দিব, আখিরাতে তোরে কিছু দিব না। বাজান দুনিয়ায় দেখবেন যারা দুনিয়া চায় তাদেরকে আল্লাহ দুনিয়া দেয়, যারা আখিরাত চায় তাদেরকে আখিরাতই দেয়। মুসা পয়গম্বর বলছিলেন মালিক কেন তারে গজব দাও না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে আমি কেন ফেরাউন রে গজব দেই না, তৃতীয় নাম্বার কারণ শোন। মুসা, ফেরাউনের কিন্তু একটা বৃদ্ধা মা আছে, ওই জনম দুঃখীর মারে ফেরাউন প্রতিদিন গোসল দেয়। ফেরাউন নিজের মারে গোসল দিয়া নিজের কোলে করে খাওয়ায়, নিজের তৈল লাগায় দেয়। ফেরাউন যখন বিপদে পড়িয়া যায় মারে কোলের মধ্যে বসাইয়া সুমা দিয়া কয় মা আমার সামনে বিপদ আসতেছে, তুমি আমার জন্য দোয়া করো। এ মুসা, ফেরাউনের মা ওই জামানায় তো নামাজ ছিল বাবা, কিন্তু ফেরাউনের মা তো আর মুসলমান না। ফেরাউনের মাও জানতো একজন রব আছে। রাতের অন্ধকারে মুসা রে ফেরাউনের মা যখন পাটি বিছাইয়া সে প্রতিমার সামনে দাঁড়াই ভাবে বলে মালিক আমার ফেরাউন যতই অন্যায় করুক কিন্তু আমি মাকে সে অনেক খেদমত করে, আমি মায়ের খেদমত যদি তার অন্তরে থাকে অন্তত আমি যতদিন বাইসে আছি ততদিন আমার ফেরাউন রে তুমি গজব দিবা না। হে মুসা তুই জানোস না ফেরাউনের মা যখন হাত তুলে কান্দে আমি রবের কলিজার মধ্যে আঘাত লাগে যায়। দুনিয়ার মা যতই খারাপ হোক রে মুসা, মা যখন হাত তুলে আমি রব আর সহ্য করতে পারি না। আমি জানি অনেক দাড়ি ফাঁকা বাজান এখানে বসে আছেন, আমার মতো কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই? তবে যাদের মা আছে আজকে যাই বলবা মা সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, রমজান মাস আসবে। রমজান মাস আসার আগে তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ জানো আমার রোজাটা ভালো করে এই বছর, আল্লাহ জানো আমার রোজাটা কবুল করে। ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে যদি ফেরাউন এত বড় বদমাইশ হওয়ার পরেও আল্লাহ তারে ভালো রাখে, মা তুমি আমার জন্য দোয়া করবা মা। যুবক কালীহাতির আমি তোমাদের কাছে বলে গেলাম বিলবন্নির যুবকেরা ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে 23শে জানুয়ারি হাজার হাজার মানুষ মহিলা পুরুষ যারা জমা হয়ে গেছ 23শে জানুয়ারি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, শাবান মাসের প্রথম জুমায় যারা আমার মাওলারে বুঝায় কইবা মালিক রমজান মাসটাই বছর 26 সালের রোজার মাসটা ভালো কাটাইবা, এই দিনের বেলার মাহফিলে তুমি আমার রোজাটা ভালোভাবে রাখার তৌফিক দিবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিলাম এই বিলবন্নির ভিতরে কারো নামাজ রোজা কবুল না হলেও তোমারটা কবুল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, ওর দোয়ার খাতির আমি ওরে গজব দিতে পারি না। ৪র্থ নাম্বারে আমি পারি না মুসা, জানো সেটা কি? এখন কানবেন। মুসা, ফেরাউনের একটা এতিমখানা আছে, একটা এতিমখানা আছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ফেরাউনের একটা এতিমখানা আছে, ও বদমাইশ জানে গজব কিসে ফেরে। এই যে বিলবন্নি একটা এতিমখানা আছে না,
সাইফি সাহেবের একটা এতিমখানা আছে। এই বিলবোর্ড নিয়ে আমি জীবনের প্রথম আসছিলাম এই সাইফির ওসিলায়। জোরকান মারহাবা। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ফেরাউন এত বড় বদমাইশ, আল্লাহ দাবি করার পরও আল্লাহ বলতেছে মুসা আমি তোর কথা লাইক করতে পারি না, কারণ ফেরাউনের একটা এতিমখানা আছে, অন্তত ৫,৫০০ এতিম আছে ওর এতিমখানায়। এতিমদের মুখে খাবার না দিয়া ফেরাউন কোনোদিন সকালবেলা নাস্তা করতো না। লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে। এবার আমি দেখবো এখানে কে কে এতিম আছেন। এ মুসা, এর ভিতরে কয়েকটা ছেলে আছে, মাও নাই বাপও নাই, কেউ নাই, মাও নাই বাপও নাই। মুসা, আরে এত কথা কইলে কিসের ছাতার ওয়াজ করবো? ভলান্টিয়ার এই কথা কইতেছে। এই এদিকে তাকান। মুসা, মুসা, সকালবেলা তুই তো এতিমখানায় বড় হস নাই মুসা, তোরে তোর স্বর্ণের খাটে ফেরাউন ঘুম পড়াইছে। তোর অনেক আগের থেকেই একটা এতিমখানা আছে, ফেরাউনের বাসভবন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটা এতিমখানা আছে। মিশরের আর জর্ডানের, মধ্যপ্রাচ্যের মাঝখানে, বর্ডারের মাঝখানে এখন ওই জায়গাটা পড়ে গেছে। আমার নবীকে মেরাজের রাত্রে রজবের ২৭ তারিখ ওই জায়গাটায় আমার নবীর ঈদে আল্লাহ নামাজ পড়াইছে। আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, মিশর আর জর্ডানের মাঝখানে এই জায়গাটা ফেরাউনের একটা এতিমখানা ছিল। ৫,৫০০ এতিম ছিল এই মাদ্রাসায়। এটা তো মাদ্রাসা ছিল না, তার গির্জা ছিল। হে মুসা, ৭ বছর, ৮ বছর, ১০ বছরের উপরে ফেরাউন রাখতো না, কারণ ফেরাউন জানে বালে ঘর পরে ছেলেদের গুনাহ স্টার্ট হয়, শুরু হয়। বালে ঘর আগে সে কার বাচ্চা, কোন ধর্মের বাচ্চা, এটা আল্লাহ দেখে না। বিল্লাহি তাকবীর। বালে ঘর পড়ে, এই যে কলেজের বন্ধুরা ক্লাস 6-7 যখন পড়ে তখন ওরা কিচ্ছু বোঝে না। একটা ক্লাস 3-র মেয়েকে যদি আপনি বলেন আই লাভ ইউ, ওই ছেলেটার স্যান্ডেল উঁচা করে কইব আই লাভ ইউ, শুনছিলাম ইউটিউবে দেখছিলাম, এটার গুণ কি এটা জানি না, তবে এটা মার কাছে যে কম। কথা কন না, আর মার কাছে যে জি কইব মা আই লাভ ইউ মানে কি, ওই যে আমাকে আকরাম ভাই আমার আই লাভ ইউ কইছে। আর এই মেয়েটাই যখন 7-এ পড়বে, আই লাভ ইউ যদি ১০০ বারও কস, জীবন ওর মার কাছে কইব না। কিনলে কইব না জানোস, ওরও ওই সময় আই লাভ ইউ করার টাইম আইছে। কথা কস না গায়। ওই যে যুবক একটা হাসতাছে, কয় হুজুর আমিও তো বিউটির গত সপ্তাহে কইছি, ও দেখি মুস্কি মুস্কি হাসছে। ক্লাস 3-র মেয়েরে আই লাভ ইউ কইলে আই লাভ ইউর মর্মতা তাফসীরও জানে না, কিন্তু ক্লাস 7-এর মেয়ে কেমনে জানে? মনে রাখবি এ মুসা, ফেরাউনের জানা আছে আই লাভ ইউ, তাদের আই লাভ ইউ কবুল হবে আমি মালিকের সাথে যাদের কোনো গুনাহ এখনো স্টার্ট হয় নাই। রেডি? হে মুসা, প্রতিদিন সকালবেলা ফেরাউন শুনতো যে এতিম বাচ্চাদের খাবার এখনো কমপ্লিট হয়েছে কিনা। এতিম বাচ্চাদের খাবার কমপ্লিট হওয়ার পরে ফেরাউন খাবার খাইতো। জোরে জোরে জোরে। বেসন্ডে যখনই আমার আল্লাহ আমার নবীর কাছে এই কথা শোনাইতেছে, নবী মুসার বরদোয়ার পরও কিন্তু 4 পিস 4 পিস 4ডারে 4 জামা নাই নে। বেড়া পিলার বানা 4 জায়গায় নিয়ে ওডে রে। লাল আর সাদা কইলে কিন্তু লাগে যাবো গা, ওই কালাডার সরা লালডার কাছ থেকে। লিল্লাহি তাকবীর। কি সুন্দর রহনে 4 জন খাড়াইয়ে ওয়াজ করতেছে। জোরকান মারহাবা। ওই যে দেখলেন না যারা কথা কইতেছে, ওর আই লাভ ইউ কিছু বোঝে না। কারণ আই লাভ ইউ যদি বুঝতো কথা কইতো না। কারণ কি জানো, ও বোঝেই নাই যে ওয়াজটা কি, ওয়াজের মাঠটা কি। এটা যদি ও বুঝতো তাহলে ও জীবন ওইখানে দাঁড়ায় দিয়ে কথা বলতো না।
ঠিক এইরকম 4 পিস না 5000 পিস প্রতিদিন সকালবেলা ফেরাউন তাদেরকে খাওয়াইতো। এইবার আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই, তাহলে বোঝা গেল এতিম বাচ্চাদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। এই যে রমজান মাস আসতেছে, এতিম বাচ্চাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? একটু পরে আসরের আজান হবে, শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। জীবনের প্রথম 26 সালের মাহে শাবানের প্রথম জুমায় বসে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ রমজান মাস আসার আগে তুমি আমাকে পরিষ্কার করে দিবা, রমজান মাস আসার আগে তুমি আমারে ফেরেশ করে দিয়া, পবিত্র করে দিয়া রমজানের সিয়াম সাধনা রোজাগুলো রাখার তৌফিক দান করবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মুসলমানের পোলা যখন বললেন, ওয়ে মুসা, ওই 5,500 বাচ্চাগুলো যখন একসাথে বলে, আল্লাহ যেই ফিরাউনের কারণে আমরা 3 বেলা খাবার পাই, এত সুন্দর বস্ত্র পাই, এত সুন্দর বাসস্থান পাই, শোবার স্থান পাই, অন্তত তুমি ফেরাউনকে শেষ করে দিও না। সুবহানাল্লাহ বলেন না? বাজান এই কথাটা বলতে দেরি আছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় জোশ মারে। নবীজি আপনি জানেন আমি মুসার দুশমন ফেরাউনের পরে গজব দিতে এই জন্য পারি নাই। নবী ভালো করে বুঝবেন, আপনার উম্মত গুলাও যদি এতিম থাকে, নবী মুসা নবীর জামানার উম্মতের এতিমতা আর আপনার গুনাহগার উম্মতরা যারা এতিম তারা কিন্তু এক নয়, ফার ফার ডিফারেন্স। নবী আপনার জামানার উম্মত যদি এতিম হয়, সে যদি 50 বছর 60 বছর 80 বছরের এতিম হয়, আমি রব সহ্য করতে পারি না গো নবী। আমি মালিক তার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। যদি কোনো মহিলা পুরুষ এতিম হয় গো বাবা, আমি জানি আমার অনেক মা বোনেরা প্যান্ডেলে আসছেন, মা বাবার বাড়ির থেকে রঙিন শাড়ি পরে আসছিলেন, আর কোনোদিন বাবার বাড়িতে রঙিন শাড়ি পরে যেতে পারেন নাই। মা সাদা শাড়ি পরে কবরে চলে যেতে হবে। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মা 5খানা সাদা কাপড় লয়া কবরে ঘুমিয়ে আছে। এই শীতের মৌসুম আসলে আমার মার কথা বারবার মনে পড়িয়া যায়। এই সানোয়ার হোসেন সাইফির মাও বাবা শুনছি মারা গেছে। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো এতিম আর কেউ নাই। এখানে এমন লোক আছে স্কুল জামানায় বাবা হারাইছ, বাবা হারাইয়া তুমি কলেজ জামানায় যখন গেছো, তুমি বন্ধু বান্ধবের সাথে একসাথে রেস্টুরেন্টে ঢুকছ, বড় লোকের সন্তানেরা দামি দামি জিনিস কিনিয়া খরিদ করে খাইছে। তুমি গরিবের ঘরের সন্তান, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। তোমার মনে অনেক কিছু চাওয়ার পরও খেতে পারো নাই। আমার বিশ্ব নবীর জীবনের একটা ঘটনা বলেই বাবা আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো তোমার লাইফের দিকে। আমার নবীর বয়স যখন মাত্র 9 বছর, 9 বছরের জামানায় বাবা হজের মৌসুমে অথবা মুহররমের 10 তারিখে কেদুয়া ব্রিজের এখানে, যেখানে আবু জেহেলের মা মারা গেছে গলায় রশি দিয়া, এইখানে 3 দিন মেলা বসতো বাবা। এই মেলার মধ্যে আমার নবী যাইতেন, কিন্তু কোনোদিন মেলার থেকে কোনো কিছু কিনতেন না। আল্লাহু আকবার বলো। নবী আমার মেলায় যাইতেন কিন্তু কিছু খরিদ করতেন না বাবা। আজকে মেলার মধ্যে আমার নবী গেছে, যাওয়ার পরে এতিম হইয়া এইভাবে দাঁড়ায় আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আয়াতের তাফসীর টানতে যে আল্লাহর কুতুব লেখেন, আমার বিশ্ব নবী 9 বছর বয়সে আবু তালেবের বাড়িতে তখন থাকে। এই মেলার মধ্যে যাইয়া নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে। নবীর পাশে কেউ নাই গো বাবা, একমাত্র আমার রব ছাড়া কেউ নাই। নবীর চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই
সবাই মেলার থেকে দামি দামি জিনিস কিনে, আমার নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর জামার এই কাপড় দিয়ে চোখ মুছে। মেলা যখন সন্ধ্যার সময় ভেঙে গেল, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হুজুরের মাথা, হুজুরের মামাতো ভাই উসাইল বিন তুফাইল বিন আমর, বাবা যে জীবনে কালেমা পড়ে নাই। তুফাইল বিন আমর কিন্তু বাবা নবীর 1 নাম্বার দুশমন। কালেমা নবী হওয়ার পরে তুফাইল বিন আমর বাবা নবীরে বারবার জিজ্ঞেস করে, মুহাম্মদ রে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? নবী আমার বলে, কেন কান্দি? মামাতো ভাই তোরে বুঝে বলতে পারুম না। কেন পারবা না? বুঝছি তোমার এই বাক্কা শহরে মাও নাই, বাবাও নাই, তোমার মেলার থেকে কিছু কিনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ যারা আমার নবীর কথা শুনিয়া চোখের মধ্যে পানি জমছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। রমজান মাস আসার আগে এদের বাবা মারে মাফ করে দিবা। বাজান রে দেখেন তো, শাবান মাসের প্রথম জুমায় 23শে জানুয়ারি জুমার নামাজের পরে 1 ফোঁটা পানি বের করতে পারো কিনা বাবা? তুফাইল বিন আমর বারবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ আমি বুঝতে পারছি তুমি কেন কান্দো। তোমার বাবা নাই, তোমারে কেউ কিছু কিনে দেয় না। নবী আমার কাঁদে আর কয়, মামাতো ভাই আমি এই জন্য নয়, কারণ মক্কার এই মেলার মধ্যে বহুত দূরের থেকে মানুষ আসে। 100 কিলো 150 কিলো 200 কিলো দূরের থেকে মানুষ আসে। এই মেলাটা মক্কার সবচেয়ে বড় মেলা। এই মেলার মধ্যে বিভিন্ন খোদা বিক্রি হয়, গোলাম বান্দি বিক্রি হয়। কিন্তু আমি ছায়া ছায়া দেখি এই মেলার মধ্যে কোনো মা বাবা বিক্রি হয় কিনা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কাঁদে, মালিক রে মালিক। বাবা যারা মক্কা মদিনায় গেছেন, এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গ্যারেজ বাবা। কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গ্যারেজ করছে এখন সরকার। এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে তাকায় বামে তাকায় আর বলে, আমি দেখি গোলাম বান্দি বিক্রি হয়, উট ভেড়া বকরি বিক্রি হয়, খাট পালং বিক্রি হয়। আমি মুহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি। যদি মা বাবা বিক্রি হয়, আমি আমার চাচারে বলবো আমার যেন একটা মা কিনে দেয়। আল্লাহ দেখো এখানে যাদের মা নাই গো মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতবার বাবা মক্কা মদিনায় যাই, যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা, ওই মেলার স্থানে আমি যাই। ওখানে তো একটা মসজিদ আছে বাবা, নামাজ পড়ে পড়ে আমিও খুঁজি কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ পড়তে মসজিদে ঢুকছে। আমি ইলিয়াস দেখি আমার মার মতো কোনো একটা মা ঢুকছে। বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে। যারা হজ করছেন তারা জানেন, আরাফার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে। ওই আরাফার মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের মতো মা খুঁজি। তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারার একটা মা পাওয়া যাবে না।
যখন পাওয়া যাবে না, ওই মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। বলে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিবা, রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা। ইনশাআল্লাহ। আমি দেখতেছি আমার বাজানরা মাঝখানে বয়ে বয়ে পোবায়া কান্দে আর বলতে চাই যে হাদি ভাই, তোমার মতো আমারও তো মা নাই। রমজান মাসে স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে নিয়ে কত দামি দামি ইফতারি খাবো, সেহরি খাবো। হালাকি আমার ভাই এমন পয়সা আমার চাইরে গেছে। আমার মা হেসি শাক, কলই শাক দিয়ে আমাকে সেহরি খাওয়াইতো। আজকে মা নাই, ভালো ভালো জিনিস খাই, মার কথা বারবার মনে পড়ে যায়। আমার নবী যদি মেলার ভিতরে মা তালাশ করে, আমরাও মানুষের ভিতরে মা আরে তালাশ করি, পাই না। তোমার মারে তুমি পাইবা জান্নাতে ইনশাআল্লাহ। বলো, তোমার বাবারে পাইবা জান্নাতে। ওই কাজ করতে রাজি আছো না নাই? যদি রাজি থেকে থাকো আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও হাত, উঠাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ আল্লাহ দিনের বেলা, আল্লাহ বীরবন্নির টাঙ্গাইল কালীহাতি বসে জুমার নামাজের পরে তোমার পাগলগুলি মালিক চোখের পানি ফেলাইয়া ওয়াদা দিছে, তোমার পাগলগুলি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ 23 জানুয়ারি দিনের বেলা শাবান মাসের প্রথম জুমায় হাজার হাজার মহিলা পুরুষ আলেম উলামা সহ, আল্লাহ দুনিয়ায় কোনোদিন মা বাবা কিনতে পাওয়া যায় না, জান্নাতে আমার মা বাবারে কিনবো না, জান্নাতে দেখার নিয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শাবান মাসের প্রথম জুমায় ওয়াদা দিয়েছি 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো, 30 দিন সেহরি খাবো, 30 দিন ইফতারি করব। লিল্লাহি তাকবীর। যারা কানছেন জান্নাতে মা বাবার সাথে দেখা হবে। লিল্লাহি তাকবীর। 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে বলবো, যাদের বাবা মা নাই, রমজান মাস আসার আগে ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি চাই এই মাহফিলটা আজীবন